आशिक हूँ बेरादर शहंशाह दो आलम, आशिक हूँ बेरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान वही है, बस जान लिया मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के नगाहों के नदागाह नबाशी, शायद के नगाहों के नदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित अल्लाह पाकेर बान्दा जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उम्मतगण, ঐতিহ্যবাহী জাফরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান আজম, দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হজরত উলামাই কেরাম, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ও ভালোবেসে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আজকের এই বরকতি মজলিসে, দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিনে, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে কাজকাম থেকে ফারেক করে দুনিয়াবি আখিরাতমুখী কাজ করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ পাক দয়ার নজরে আর মায়ার নজরে আমাদেরকে মসজিদ পর্যন্ত পাঠাইয়া দিলেন। এই জন্যে শুকরিয়া আদায় করি মহান মালিকের হৃদয়ের গভীর থেকে,
মহাব্বতের চূড়ান্ত পরিচয় দিয়ে আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আমাদের মায়ার নবী, দয়ার নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সব নবীদের নবী, দুনিয়ার নবী, আখেরাতের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যত কিছু আছে সমস্ত সৃষ্টিকুলের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন, বড় মায়া করেছেন। তার প্রমাণ হলো আমরা এই জুমার দিনে আগে আগে মসজিদে আসতে পেরেছি। কথা ঠিক কিনা? এটাই প্রমাণ হয় আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করছেন। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন না তারা অনেকে এখন পর্যন্ত বলতে পারবেন আজকে জুমার দিন কিনা। কিন্তু আমরা সেই মঙ্গলবার বুধবার থেকে প্রস্তুতি, কেউ টুপি দোয়, কেউ পাঞ্জাবি দোয়, কেউ আতরের খোঁজ করে, কোথায় আতরটা রাখলাম, একটু পরিপাটি আগ থেকেই শুরু করে, আছে না নাই? তো এটা হইল আল্লাহ পাক আমাদের উপরে নেক নজর দিয়ে রাখছেন, কুদরতের দয়ার নজর দিয়ে রাখছেন, এছাড়া ভিন্ন আর কিছু হতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহ চাইলে সবই হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সবই হয়। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, কাক নাকি ময়ূরের নাচ শিখতে গিয়া শেষ পর্যন্ত কাক নিজের নাচ নিজে ভুলে গেছে। এখন দেখবেন কাউয়া যখন জমিনে হাঁটে কেমন জানি আঁকা বাঁকা তেরা মেরা হাঁটে, কারণ নিজের নাচ নিজের হাঁটা ভালো লাগে না, যে ময়ূরের নাচ ফলো করতে গেছে। তা আমরা মুসলমানরা নিজের নামাজ ভালো লাগে না, নিজের তসবিহ ভালো লাগে না, নিজের জায়নামাজ ভালো লাগে না, নিজের জুমার নামাজ পছন্দ হয় না, নিজের ঈদের নামাজ পছন্দ হয় না, সেজন্য বিধর্মীদেরকে ফলো করতে গিয়া হিজরা হয়ে বয়ে থাকে। না হয় মুসলমান, না হয় হিন্দু, মাঝখান দিয়ে আমি মানুষ। তুই কিসের মানুষ? যার ভিতরে মানুষত্ব নাই সে কিসের মানুষ? যার ভিতরে চিন্তা চেতনা নাই। আমি আখিরাতে যেতে হবে, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি একদিন রাসূলের সামনে দাঁড়াতে হবে আমাকে। আমি কি নিয়ে দাঁড়াবো? রাসূলকে এই মুখ কেমনে দেখাবো? আল্লাহকে এই চেহারা কেমনে দেখাবো? হিন্দুদের পূজায় গিয়া মুসলমানরা ভিড় করে। আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, আমগদিকে আছে আছে আছে। ওরে কোন সময় গেল আল্লাহ জানে, দেখি না তো। দেখলে তো নিষেধ করছে, শুধু এক হাতে নিষেধ করি নাই, দুই হাতে নিষেধ করছে। যদি জানি যে পূজায় যাইতেছে, হিন্দুগ অনুষ্ঠানে যাইতেছে, দুই হাতে বাধা দিচ্ছে। ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক, বড় হোক, কমস কম আমার বাসার সামনে দিয়ে, আমার সামনে দিয়ে কেউ হিন্দুদের পূজা যেতে পারে না। যদি অনুপস্থিত থাকি, রাস্তায় না থাকি, বাসায় থাকি বা মসজিদে, এর ফাঁকে দিয়ে যদি কেউ চলে যায়, তাহলে হ্যার কবরে হ্যাঁ জবাব দিবে, আমার কবরে আমি জবাব দিব। কিন্তু বাধা দিতে হবে। আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া থেকে দুই হাতে, এক হাতে না, দুই হাতে বাধা প্রদান করো। আপনি মনে করেন আমি তো তাসবিহ জপি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার নামাজও মাশাআল্লাহ পড়তেছি, আল্লাহ মনে হয় কবরে গেলে জান্নাতটা এমনি দিয়ে দিবে। আমার ভাই যে মসজিদে আসলো না, হিন্দুদের পূজায় গেল, আমার নাতি, আমার নাতনি, আমার ছেলের বউটা বোরকা গাও দিয়া হাত মারে, বাবার আবার হাত মোজা পা মোজাও লাগায়। কত বড় আল্লাহর ওলি! বেলাজা বেশরম যদি মুসলমান হয়, এমনই হয়। আজ পর্যন্ত কোন হিন্দু আমাদের জুমাতে আসলো না, আজ পর্যন্ত কোন হিন্দু আমাদের ঈদের নামাজে আসলো না, আজ পর্যন্ত কোন হিন্দু আমার আসরের নামাজে আসলো না, জোহর আসলো না, ফজরে আসলো না, মাগরিবে আসলো না, এশাতে আসলো না, আমাদের ইফতারের আয়োজনে আসলো না, আমাদের রমজানের তারাবিতে আসলো না। আর তুমি কত বেলাজা বেহায়া হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে তুমি হাজিরা দাও।
সন্দেশ খাওয়ার ফতুয়া মারো, লিকচার মারো, ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ। ইমান 0 পয়েন্টে চলে যাবে। যদি আপনি পূজায় যান, ইমান কোনো রকম থাকবে, আপনি বেঈমান হবেন না, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যদি কোন বলে ধর্ম যার যার, উৎসব সবার, ইমান 0 পয়েন্ট, শূন্য, শূন্যের কোঠায় পৌঁছে যাবে। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা বুঝে থাকলে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, নাকি ধর্ম যার, উৎসব তার? ও ঠিক ঠিক, শুধু 2-1 জনে বললেন না, বাকিরা সবাই বইরে থাকলেন। বলেন ধর্ম যার, উৎসব। আবার বলেন ধর্ম যার, উৎসব তার। আপনি যদি বলেন যে হুজুর মানি না, এদেশ সবাই মিলেমিশে চলতে হবে, তো আমি কি কইছি নাকি আপনি আলাদাভাবে চলেন? সবাই মিলেমিশেই তো চলবেন। একটা হিন্দু ভাই দেখলে তার খোঁজখবর জিগাবেন, তাকে 1 কাপ চা খাওয়াই দিবেন, তাকে নবীর উত্তম আদর্শের পরিচয় দিয়া দিবেন। আপনারা কইছি হিন্দুগ পূজার মধ্যে প্রথম চেয়ারটার মধ্যে বইয়া আপনি সন্দেশ খান, বাতাসা খান, হিন্দুদের কলা খান, আপনারা বলছে এটা। আর ওইটা করলে যে একটা পীড়িত, একটা মহব্বত বেশি হয়ে যায়, এটা আপনি কেমনি বুঝলেন? আপনাকে তো বলে নাই যে হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে আঘাত করো, ইসলাম তো এটা বলে নাই। ইসলাম তো এটা বলে নাই আপনি দুর্গা পূজায় গিয়ে বয়ে থাকেন, ইসলাম তো এটাও বলে নাই। হ্যাঁ, আপনি নিরাপত্তার চাদর দিয়ে তাদেরকে আবৃত করে রাখেন, এজন্য যেতে হবে না, দূর থেকেই এদেরকে আপনি নিরাপত্তা দেন। কারণ এই দেশ বাংলাদেশ, এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, কালো থাকবে, সাদা থাকবে, বেটে থাকবে, লম্বা থাকবে, সবাই মিলেমিশে এক কাতারে চলতে চাই। এর মানে এটা না যে আমরা দলে দলে গিয়ে হিন্দুদের দুর্গাপূজা গিয়ে বেয়ে থাকবো। এর মানে কি এটা? তো এর মানে যদি এটাই হয়, তাহলে হিন্দু ভাইয়ারাও আমাদের জুমাতে আসতে হবে। ও এটা কইলে তো হুজুররা বালা কথা কয় না। আবার অনেকে কয় হুজুর ওয়াজ কি আর নাইনি? যদি আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তো আমিও বলবো পুকুর যার যার, মাছ সবার, বিয়া যার যার, বউ সবার। আরে বুঝেন আকারে, বুঝছেন? আপনার কথা বুঝছেন? পুকুর যার যার, মাছ কার? সবাই। ধর্ম যার যার, উৎসব সবাই। যদি আপনি বলেন যে হুজুর ধর্ম যার উৎসব সবাই, এটা বললে অসুবিধা কি? তো আমিও বলতে চাই পুকুর যার যার, মাছ সবাই, খেত যার যার, ফসল সবাই, বিয়া যার যার, বউ সবাই। ঠিক আছে? কথা বুঝছেন আপনারা? হ্যাঁ, এখন বলবেন যে হুজুর তাইলে তো ঠিক না, আমার বউ আমি দিমু, আমার ক্ষেতের ফসল আমি দিমু, ওরে সুবহানাল্লাহ, প্রয়োজনে জাটার বাড়ি দিয়ে দিমু, এরপরে আমার ক্ষেতের ফসল আমি দেব না। তা আপনি কেমনে আপনার ইমানটারে বেঈমানরে দিয়া দেন? আপনার ইমানকে কেন আপনি বেঈমানকে দিয়া দিবেন? আহা, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন। হয়তো আমি নিজেই বুঝি না, আপনাদেরকে কি বলবো? হয়তো আমার অবুঝের কারণে আপনারা বুঝতেছেন না। আমি তো মানুষ হতে পারি নাই, আপনারা হয়তো মানুষ, এজন্য আমি পূজায় যাই না, আপনারা যাইতেছেন। আপনারা মানুষ তো, সেজন্য। আল্লাহ আমাদের সকলকে নবীজির আদর্শে আদর্শবান হয়ে আমাদের মুসলমানের সংস্কৃতিকে ফলো করে তসবিহ, জায়নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাতকে সামনে রেখে সামনের দিন আগায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কি এ পর্যন্ত কোনো বেদিনকে গালি দিছি? হিন্দু ভাইদের পূজা ভাঙ্গালান, মূর্তি ভাঙ্গালান বলছি? একবারও বলবো না। কারণ ধর্মে আঘাত করা ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ। ওর ধর্ম ও পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। যার যার কবরে তেত্তে জবাব দিবে, কবরে গিয়ে বুঝবে তার পরিণাম ফল কি হবে। এজন্য ভাইয়া, আপনি তো পূজায় গিয়ে মজা পান, আমি তো পূজায় না গেলে মজা পাই। আপনি মাথায় টুপি না দিয়ে স্বাদ পান, অনুভব করেন, আনন্দ উৎসব করেন, আর আমি টুপি না দিলে তো আমার কাছে খারাপ লাগে। আপনি নামাজ ছাইরা মজা পান, আমি নামাজ পড়া মজা পাই। আমি তাসবিহ জপে জপে মজা পাই, আপনি দুনিয়ার টাস খেলে মজা পান, ক্যারাম বোর্ড খেলে মজা পান, নিজের মন চাহে জিন্দেগি চলে চলে মজা পান। আপনিও মানুষ, আমিও হয়তো মানুষ, কিন্তু মানুষ নিজেকে দাবি করতে পারছি না। কি আমল করি? যতটুকুন করা দরকার কিছুই করতেছি না। নামাজ পড়াইতেছি, হয় কি হয় না একমাত্র মাবুদ আল্লাহ পাক জানেন। আমার সুবহানাল্লাহ হচ্ছে কিনা, আলহামদুলিল্লাহ হচ্ছে কিনা একমাত্র আল্লাহ পাক জানেন। তবে আল্লাহর কাছে বলতে চাই,
আল্লাহ যতটুকুন তোমাকে ডাকি, আল্লাহ যতটুকুন তোমার ইবাদত করি, তুমি তোমার কুদরতের হাতে আমাদেরকে কবুল করে নিও। আর জোরে কোন আমিন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা বেঠি? তুমি রমজান আলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির দাবি করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, বললে গুনাহ হবে? তাহলে বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিকটা আসতে বললেন কেন? নবীর আশেক থাকলে, এখানে যদি কেউ থেকে থাকেন নবীর আশেক, চিল্লায় বলে ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতি ওই সংস্কৃতিতে হয়েছো পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতি ওই সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা বেটি? এরে মুসলমান ইমানদারের দল, হিন্দুদের পূজা হিন্দুর জন্য, এটা আমার জন্য না, আমার নামাজ আমার জন্য, আমার রোজা আমার জন্য, আমার হজ আমার জন্য, আমার কোরআন তিলাওয়াত আমার জন্য, আমার জিকির আমার জন্য, আমার নবীর সুন্নত আমার জন্য, আমার টুপি, আমার জায়নামাজ, আমার সেহরি ইফতার তারাবির নামাজ আমার জন্য, হিন্দুদের দুর্গা পূজা হিন্দুর জন্য। সাবধান সাবধান সাবধান, আল্লাহকে একটু বিবেককে প্রশ্ন করে তুমি জিজ্ঞাসা করো, আজ পর্যন্ত কোনো হিন্দু ভাই, আমি মিম্বরে বসে থাকি, দেখি নাই কেউ আসতে আমার জুমার ময়দানে, আজকে তুমি কেন হিন্দুদের পূজায় যাও? বন্ধুত্ব রক্ষা করার জন্য। যদি তুমি বন্ধুত্ব রক্ষা করতে চাও, হিন্দুদের পূজায় গিয়ে তোমাকেও বলতে চাই, তোমার ওই হিন্দু বন্ধুকে আমার মসজিদে আনতে হবে, ঠিক কিনা বেটি? এ মুসলমান, জাফরপুরের মানুষ, এখনো আমি মানুষ হতে পারি নাই, আর আপনারা যদি মানুষ হয়ে থাকেন কেমনে যান? আল্লাহ তো বিবেক নামের একটা আদালত দান করছে। আল্লাহ বলো, ও বান্দা, হাইয়া আলাস সালাত, তুমি আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। বরংস আমরা মুসলমানরা যখন হিন্দুদেরকে বললাম, ও মুসলমান ভাইয়া, আপনারা নামাজের সময় আপনাদের পূজা বন্ধ রাখবেন, তারা বলে হুজুর ঠিক আছে, তারা মেনে নিল। কিছু মুসলমান নামের বেঈমান দাঁড়ায় বলে, হিন্দুদের পূজার সময়, আমাদের নামাজের সময় হিন্দুদের পূজা কেন বন্ধ হবে? জোরে কর নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে রে মানুষ, আজকে আমার হিন্দু ভাইয়েরা তো আমাদের ধর্মে আঘাত করলো না। যদি দুই একটা ঘটনা ঘটতেছে, আমাদের বাংলাদেশের এক জায়গাতে খাগড়াছড়িতে দেখলাম, তাকায়া ইন্টারনেটের মধ্যে কিছু বেঈমানের দল আমার মসজিদের মধ্যে আগুন দিছে, আছে না নাই? আমি বলতে চাই,
ও মুসলমান জাগো, জাগ্রত হও। আর একটা মসজিদে যদি আগুন দেওয়া হয়, আমি আজকে জাফরপুর মসজিদ থেকে ঘোষণা দিতে চাই, ও ডক্টর ইউনূস সাহেব কান পেতে শুনে রাখো, তুমি তো বাংলাদেশের বর্তমানে প্রধান, তুমি একজন মুসলমানের সন্তান ভাই, আমিও তো একজন মুসলমানের সন্তান। এই যে দেখা যায় ওই খাগড়াছড়ির ঘটনায় সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত উঠাইলো, আজও পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব বেশি একটা পদক্ষেপ নিল না। আমি বলতে চাই, কত বড় গুদ্দার, কত বড় কলিজা। আমার মুসলমানদের মসজিদের মধ্যে আগুন দেয়, মেনে নিলাম, হয়তো ভুলে বুঝতে পারে নাই, তারা তো বেঈমান করতেই পারে, কিন্তু সামনের দিকের ঘোষণা, যদি আরেকটা মসজিদে একটা কঙ্করে আঘাত করা হয়, একটা ইটের মধ্যে যদি আঘাত করা হয়, আমরা এই জাফরপুরের মুসলমান সহ সারা বাংলাদেশের সকল মুসলমান এক কাতারে কাঁধে কাঁধ মিলায়া এই বাংলাদেশে একটা মন্দিরও আমরা আনাম রাখবো না, কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ইসলামে আঘাত করা নিষেধ, এজন্য কোনো মন্দিরে আমরা আঘাত করি না, বরঞ্চ দুই হাত দিয়া রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ পাকের নবী, রহমতের নবী, মায়ার নবী জানায়, ওরে উম্মতের দল, তুমি তোমার ইবাদত করো, বেঈমানরা তাদের ইবাদত করবে, কারো ধর্মে আঘাত করিও না। এরে মুসলমান ইমানদার, এজন্য দেখবেন গত 2 বছর 1.5 বছর থেকে সরকার পতনের পর থেকে আমরা মুসলমানেরা হিন্দুদের পূজা মণ্ডপ আমরা পাহারা দিয়েছি, কথা ঠিক কিনা বেঠিক? তোরা কত বড় বেঈমান, তোরা কত বড় পাষাণ। আমার আল্লাহর ঘরে যেখানে তাসবিহ জপা হয়, যেখানে সিজদা হয়, নামাজ হয়, জিকির হয়, কোরআন তিলাওয়াত হয়, মুসলমানরা ইবাদত করে, কত বড় চূড়ান্ত বেঈমান তোরা আমার মসজিদের মধ্যে আগুন লাগায়া দে, ঠিক কিনা? এ মুসলমান, ক্ষমা করে একবার, দ্বিতীয়বার আর কোনো ক্ষমা নাই। বাঁচলে বাঁচতে হবে সিংহের মতো, মরলে মরতে হবে ইমানদারের মতো। এরে আল্লাহর বান্দা, এই জন্য সকল বেঈমানদেরকে বলতে চাই, আমার বয়ান হয়তো ইন্টারনেটে যাবে, সকল বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, তুমি তোমার পূজা করো, তুমি তোমার ইবাদত করো, তুমি তোমার ধর্মের কাজ করো, কোনো বাধা হবে না। আমার ইসলামে যদি আর একটা বার আঘাত আসে, আমরা মুসলমান কখনো তোমাকে সোজা পায়ে দাঁড়ায়া এই বাংলার জমিনে থাকতে দেব না, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, এনানে খুদ বদস্তে খাজদাদান, আদমিরা আদমিয়ত লাজমাস, উদরাগার বুনাবাসোধাই জামাত। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমাদের সংস্কৃতি নামাজ, আমাদের সংস্কৃতি হলো যায় নামাজ, আমাদের সংস্কৃতি হলো জিকির, আমাদের সংস্কৃতি হলো টুপি, আমাদের সংস্কৃতি হলো লম্বা দাড়ি। আফসুস, বড় আফসুস, মুসলমানের সন্তান হইয়া লম্বা দাড়ি নাই, মুসলমানের সন্তান হইয়া লম্বা চুল ইন্দুর আর বান্দরের মতো রেখে রেখে জমিনে চলে আসে না নাই? আপনাদের এই কুরপায় জাফরপুর নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। এরে আল্লাহর বান্দা, যুবক ভাই, আর কতদিন মন চাহে জিন্দেগি তুমি পরিচালনা করবা? এ যুবক ভাইয়া, তুমি যদি পা সামনের দিকে দুটা আগায়া দেও, আমি তোমাকে নবীর আদর্শে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য, তোমার দাড়িটা লম্বা করার জন্য, তোমার মাথায় টুপিটা উঠায়া দেওয়ার জন্য আমি তোমার পায়ে হাত রাখতেও রাজি। এ যুবক, আর কেমনে বিনয় হয়ে তোমাকে দাওয়াত দিলে তুমি আমার দাওয়াত গ্রহণ করবা? এ যুবক, তুমি মনে করো আমাদের সংস্কৃতি দাড়ি রাখলে ভালো মাইয়া পাওয়া যাবে না, এখনো বিয়া করি নাই, কারণ কিছু স্মার্ট মেয়ে জমিনে আছে, ওরা লম্বা দাড়ি পছন্দ করে না। ওরা কয় যুবক যদি দাড়ি কামায়া থুতনাকে পরিষ্কার না করে হ্যামস্যাম লাগে না, হ্যামস্যাম যুবক ছাড়া বিয়া বসতে রাজি নাই। এ যুবক, তোমার লম্বা দাড়ির কারণে যদি ওই মাইয়া তোমার জীবন সঙ্গী বউ না
না হয়, বুঝতে হবে এটা একটা ভাইরাস ছিল, ভাইরাস। আমাদের অনেক সময় মোবাইলের মেমোরির মধ্যে ভাইরাস হয় কি হয় না? যদি মেমোরির মধ্যে ভাইরাস হয়, দোকানে গিয়া বলি কম্পিউটার দোকানে, ভাই আমার মেমোরিটা ফরম্যাট দিয়ে দেন, ভাইরাস আমার মেমোরিকে বরবাদ করে দিবে। অনেক সময় মোবাইলের মধ্যেও ভাইরাস হয়, ভাইরাসের কারণে মোবাইল হ্যাং হয়ে যায়, হ্যাং মারে। আমি বলতে চাই যুবক শোনো, তোমার টুপির কারণে, তোমার লম্বা দাড়ির কারণে যদি কোনো দানা কাটা পড়ি তোমার জীবনে বউ না হয়, বুঝতে হবে তোমার জীবন থেকে ফরম্যাট হইয়া ওই ভাইরাস চলিয়া গেছে। ঠিক কিনা বেটি? এ মুসলমান ইমানদার, এ যুবক, এই দাড়ির কারণে আল্লাহর কসম তোমরা মনে করছো আমরা সুন্দর বউ পাই না, বরঞ্চ তোমাদের বউয়ের সাথে একসাথে মিলাইয়া দেখো এই দাড়ি টুপির কারণে আল্লাহর কসম এই জমিনে যত দাড়ি টুপি এ দেখেন এখানেও আছে, অধিকাংশ দাড়ি টুপিওয়ালাদের বউ আলহামদুলিল্লাহ সুন্দর। ঠিক কিনা বেটি? তাহলে কোন পাগলামিতে তোমাকে ধরছে যুবক? আজকে মনে করো দাড়ি কামাইলে তোমাকে হ্যামস্যাম লাগে, না না না, আজকে মনে করো দাড়ি কামাইয়া লম্বা লম্বা চুল রাইকা শার্ট পরে জিন্সের প্যান্ট পরে হিন্দুদের পূজায় না গেলে হিন্দুদের বন্ধুত্ব রক্ষা হয় না, বরঞ্চ ইসলাম তো তোমাকে এই অনুমতি দেয় না। ইসলাম বলে সব ধর্মের মানুষকে নিয়ে চলো, সাবধান তুমি আবার বেঈমানদের ধর্মের কিছু কাজের সাথে তোমার কাজ মিলায়া দিও না, হিন্দুদের পূজার লগে তোমার কাজ মিলাইও না, হিন্দুদের কোনো সংস্কৃতির সাথে তোমার ইসলামের সংস্কৃতি যেন সামঞ্জস্য না হয়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দল, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করে নাও। কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহর ভয় তোমাকে হিন্দুদের পূজা থেকে বাঁচায়া দিবে। জি মাত্র দুই একজন 1.5জন হইবে মনে হয়, একজন আর আরেকজন অর্ধেকে বলছে মনে হয়। এই আওয়াজ হইল কেন? চিল্লাবো ঠিক কিনা? এই আওয়াজটা প্রথমে দিলে তো আর দ্বিতীয়বার রিপিট করতে হইতো না। এত পানির মতো এত ঠান্ডা হয়ে গেল ইমান। হায় হায় হায়, হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে ইমানের তেজে তেজস্ব হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে বেদিনের কাছ থেকে দূরে থেকে ইসলামের কাজকে আপন মনে করে আনো মনে বুক পেতে নেওয়ার তৌফিক দান করেন। শুধু মহাব্বতের নজরে কথা বলতেছি আপনাদের, দেখে ভাল লাগে তো? আপনাদের প্রত্যেকটা চেহারা আল্লাহওয়ালার চেহারার মতো লাগে, মাশাআল্লাহ, কত সুন্দর। কত যুবকের পরিবর্তন চোখের সামনে হয়ে গেল। কত যুবক আগে দেখতাম দাড়ি রাখতো না, এখন এই লম্বা দাড়ি। কত যুবক সেনাবাহিনীতে চাকরি করে, পুলিশে চাকরি করে, জজ, মিনিস্টার, এর ওসি, ডিসি, এসপি, কত মানুষ দেখলাম আগে দাড়ি ছিল না, এখন এই দাড়ি। প্রশ্ন করি, স্যার আপনার পরিবর্তন? বলে আমার বাবা মারা যাওয়ার পরে আমি যখন জানাজায় দাঁড়ায় গেলাম, আমি দেখতেছি আমি জানাজার কোনো দোয়া পারতেছি না, তা আমি চিন্তা করতেছি আমার ছেলেকেও যদি আমি এভাবে ধর্মের, ইসলাম ধর্মের কিছু কাজ মাদ্রাসায় না পড়ায় যাই, তা আমি মারা যাওয়ার পরেও আমার সন্তান জানাজায় দাঁড়ায় থাকবে, কোনো দোয়াই পারবে না। তো এই জন্য আমার সন্তান সহ আমি পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম। বিবিকে বললাম, বিবি দুনিয়ার এত বেতন দরকার নাই, এত টাকার দরকার নাই, একদিন আমি চলে যাব মসজিদের পালকিতে শুয়ে, আমার বাবাও চলে গেছে, আমিও চলে যেতে হবে, বিবি আমাদেরকে বাধা দিও না, আমি ইসলাম মেনে চলতে চাই। আর আমার এই সন্তানটা স্কুলে দিছিলাম, কলেজে দিছিলাম, তাকে আমি আজ থেকে কলেজ থেকে নিয়ে আসব, স্কুল থেকে আইনা আমি সন্তানকে কোরআন শিখাবো, জানাজা শিখাবো, নামাজ পড়া শিখাবো, আমি ইসলাম নিয়ে চলতে চাই। বলে হুজুর এই পরিবর্তন শুধু ওই দিন থেকে। আল্লাহু আকবার। পরিবর্তন আল্লাহ কখন দিবে, কোন টাইমে দিবে, কোন জায়গায় দিবে এটা ঠিক নাই। এজন্য আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, হেদায়েত চেয়ে নিতে হয়, মাগনা আসে না। হেদায়েত আপনার ঘরের চালের টুলি দিয়া এরকম বরাবর আপনার অন্তরে আসবে না, আপনি চেয়ে নিতে হবে, গভীর রাত্রিতে জাগতে হবে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহ আমাকে হেদায়েত দিয়া দাও,
আয় আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। যেই নবীর কোনো গুনাহ ছিল না সেই নবীও আল্লাহর কাছে কি চাইতেন? হেদায়েত চাইতেন। কি চাইতেন? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না সে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। নবীজির চাচা আবু জাহেল, নবীজি গিয়া পায়ের কাছে বলে, চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী আপনি পড়েন, ও আমার চাচা আপনি পড়েন, কালিমা পড়েন, ঈমান আনয়ন করেন। কারণ কি চাচা জানেন? আপনি আমার বাবার আপন ভাই, আপনার রক্ত আমার বাবার রক্ত এক। আমি চাই না আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। বারবার চাচাকে গিয়ে বলতেছে, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, আপনার বাতিজা মুহাম্মদকে আপনি নবী মানেন না, অসুবিধা নাই, কমাস কম একজন আল্লাহ এই সাক্ষী দিয়া কবরে যান, বাকি কাজ আমি আল্লাহ থেকে চূড়ান্ত করে নেব। যখন নবীজি চাচাকে বারবার জোরাজুরি করতেছে, আল্লাহ জিব্রাইল সাল্লামকে পাঠায়া দিলেন, যান এ জিব্রাইল দ্রুত যান, আমার বন্ধু মুহাম্মদকে বলে দেন আমার বন্ধুকে আমি এত জোরাজুরি করার জন্য পাঠাই নাই, দিনের দাওয়াত দিবে, ঈমান থাকলে ঈমান আনয়ন করবে। আর আমার নবী আমার বন্ধু চেষ্টা করলে কোনো ঈমান দিতে পারবে না, ঈমানের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বা ঠিক? ঈমানের মালিক কে? আমরা হাজারবার প্রত্যেক জুমাতেও যদি বলি হিন্দুদের দুর্গা পূজায় যায়েন না, এমনকি আজ পর্যন্ত এটাও বলে দিয়েছি আপনার পা যদি আগায়া দেন আমি আপনার পায়ে স্পর্শ করে মহাব্বতের নজরে আপনাকে দাওয়াত দিতেছি। ওই আবু জাহেল যেরম ঈমান আনে নাই, আল্লাহ ঈমান দেয় নাই, কিছু বেঈমান এই জমিনে থাকবে, এত বয়ানের পরেও দেখবেন বেলাজা বেহায়ার মতো ওরা হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে হাজির হবে। ঠিক কিনা বেটি? আর কিছু আল্লাহর বান্দা আজকের জুমার ময়দান থেকে যতটা ঈমানের কথা হয়েছে, এই ঈমানের কথা আমল করে প্রতিজ্ঞা নিবে, ওয়াদা করবে, যতদিন পর্যন্ত এই দেহে রক্ত মাংস থাকবে, যতদিন পর্যন্ত আমি এই জমিনে বাঁচব, কোনো দিন আর হিন্দুদের পূজার মধ্যে যাব না। ঠিক কিনা বেটি? এরকম আল্লাহর বান্দা এখানে আছে না নাই? আল্লাহ পাক ওই আল্লাহর প্রিয় বান্দাদের খাতিরে আমাদেরকেও কবুল করে নেন, আমিন। ভাইয়ারা আমার, এজন্য বলতেছিলাম আমাদের ধর্ম আমরাই পালন করব, ওদের ধর্ম ওরাই পালন করবে। ঠিক কিনা বেঠি? আফসুস, বড় আফসুস, আমরা কেমনে এগুলি করি। বুঝতেছি এটা নাপাক, এটা পায়খানা, বুঝেও হাত দিয়ে আতায়। বুঝতেছি এটা পায়খানা, আরেকজনে বলতে হবে কেন? আচ্ছা পায়খানা এটা খারাপ, আরেকজনে বলতে হবে। আপনার বিবিকে বলে না হিন্দুদের পূজা এটা ভালো না খারাপ, আপনি বুঝেন না? আমাদের নজরে এটা খারাপ, ওদের নজরে ওটা ভালো হতে পারে, এটা আমি জানি না। সাবধান, আমরা এগুলি আর করব না। ঠিক কিনা? বলো হুজুর আপনি এত অনুনয় বিনয় কেন করেন? ভাইয়া ওই যে নবীজি চাচাকে অনুনয় বিনয় করছে, এও পড়েন না লা ইলাহা, এও পড়েন না, এও চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না চাচা। আমি ওই নবীর তরিকাকে ফলো করে আপনাকে বলছি ভাইয়া, আর কোনোদিন আমরা হিন্দুদের দুর্গা পূজায় যাব না, এটা আমাদের না, এটা আমাদের না, এটা আমাদের না। আর কেমনে বললে আপনি যাবেন না বলেন? আর কেমনে বললে আপনি যাবেন না ওইটা বলেন। যদি আপনার কাছে বয়ান থাকে ওই বয়ানটা আমারে কোন, আমি ওই বয়ানটা সবারে বলে দিই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আপনারা তো সবাই পাক্কা ইমানদার, ইমানদাররা কেমনে যায়? আরো কি দারুণ খবর জানেন? হিন্দুদের পূজার সভাপতি মুসলমান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খিরে ভাই, মাতার তার মার লিক হইলে কি এমনি হয়? হায় হায়, আপনাদের এদিকে না, বাংলাদেশের যে কোনো এক জায়গায় আমি শুনছি, খবর আমার কাছে আসছে, হিন্দু পূজার সভাপতি। আবার কিছু বর্তমানে কিছু নেতা খেতা আছে,
ওরা নিজের রাজনীতির পরিচয় দেওয়ার জন্য হিন্দুদের দুর্গা পূজায় গিয়া গীতা পাঠ করে, আসে না নাই? ওমা, আপনি 2-4 জন বললেন কেন? আসে না নাই? হিন্দুদের পূজায় গিয়ে আপনাকে গীতা পড়তে বলছে বেঈমান। আপনি ভোট সব ভোট পাইয়া লাইবেন আপনি? মুসলমান এখনো জমিনে আছে। যদি আপনার বেশি ফাইজলামি করেন, আগামীর দেশ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কিনা বেঠিক? আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ আমাদের ইসলামের বাংলাদেশ যেন হয়ে যায়। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বরিশাল মাহফিলে বয়ান করতে গেছি, 1.5 ঘন্টা আলোচনা করলাম। আলোচনা করার পরে নবীর মহাব্বতে কথা বলছি, সবাই তো মাথা নেড়া নেড়া এবার বয়ান শুনতে আসছে। আর কি প্রশংসা হুজুর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যখন বললাম আগামীর দেশ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চাই, অনেকের অ্যালার্জি শুরু হয়ে গেছে। তো আমারে কয়েকজন বলছে, হুজুর আপনি কি জানেন না এখানে যে ওই দলের লোক আছে? কোন দলের সেটাও বলবো না, কারণ এখন কথা বলতে বড় সাবধান। আপনি কি জানেন না ওই দলের লোক আছে? আমি আমি তো খেয়াল করি না, আর আপনি বলছেন কিনা, আর বললেও আমি কথাটা আমি খেয়াল করি নাই। আর আমরা তো মানুষ খেয়াল করে কথা বলি না, ঠিক কিনা বেঠিক? মানুষের চেহারা দেখে কথা বলি। আর ওমা, কথা বলে না কেন রে? মানুষের চেহারা দেখে নবীজি কথা বলছে? নবীজি কারোর চেহারা মেপে মেপে কথা বলছে? হক কথা যখন বলা হবে, হক কথা যখন মসজিদের মিম্বর থেকে হবে, প্রয়োজন আমার বাপকে পর্যন্ত যদি আমার বাপ ইসলামের বাহিরে থাকে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমার বাপকেও 1 চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বেটি? আর তুমি কে গোড়ার ডিম? তুমি কে? বাপকে ছাড়ি না মিয়া। এই জন্য ওই নেতাকে মানা হারাম যেই নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলে। ওই নেতাকে মানা হারাম যেই নেতা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। ওই নেতাকে মানা হারাম যেই নেতা আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলে। এই জন্য সাবধান, চোখ কান খোলা রাখবেন। ভোট তো আপনাদের আমানত, ভোট দিবেন এমন জনকে ভোট দিবেন। আমি কারোর নাম বলবো না, কোনো দলের নাম বলবো না, শুধু এতটুকু বলতে চাই, আগামীর ভোটটা যেন আমাদের আমানত হিসাবে ইসলামের পক্ষে, যারা ইসলামের পক্ষে দাঁড়াবে ওই ইসলামের মার্কাতে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। বলেন তো, ইসলামটা কি শুধু আমার, নাকি ইসলামটা আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাতি ইসলামের, জাসদ, বাসদ, খেলাফত মজলিস, সবার ইসলাম, ঠিক কিনা? এখন যদি কোনো বেঈমান এখানে থাকে, যদি কয় যে হুজুর আপনি ইসলামের পক্ষে কথা বলছেন, আমার তো অ্যালার্জি হয়ে গেছে, তো আমি উপদেশ দিব, রঞ্জিত ডাক্তার আছে, এনার থেকে অ্যালার্ট্রল আছে, পাওয়া যায়, অ্যালার্ট্রল খেয়ে নেবেন। যদি তাও কাজ না হয় অ্যান্টিবায়োটিক খেয়ে নেবেন। হক কথা বলছি, বলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বা ঠিক? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে থাকার তৌফিক দান করেন।